জয় শ্রী মহাকাল আদেশ। আমি সোমনাথ অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও, সাধনা পদ্ধতি এবং প্রাচীন লুপ্তপ্রায় জ্ঞান নিয়ে আসছি আপনাদের জন্য। গুরু গদ্দি থেকে পাওয়া দুর্লভ একমাত্র সিদ্ধ ও প্রমাণিত সফল সাধনাগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসব। কারণ আমি অন্যদের মতো আকর্ষক ভিডিও বানাই না, এবং বন্ধুদের বলতে চাইছি যে আমি একমাত্র প্রমাণিত এবং সফল সাধনাগুলি আপনাদের কাছে তুলে ধরব, যাতে সে সব সাধনা করে আপনারা সুনিশ্চিত সফলতা অর্জন করতে পারেন এবং এই সংসারকে নিজের মতো করে গড়ে তুলতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করুন। সাধক বৃন্দদের কাছে অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিওটা প্রথম দেখে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার, লাইক ও কমেন্ট করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। কারণ আপনার শেয়ার করার ফলে হয়তো কোন সাধক এই সাধনা করে নিজের জীবনকে সফল ও সমৃদ্ধি বানাবেন। আজকে ঋণ মোচক হনুমান দেবের সাধনা দিতে যাচ্ছি। প্রথমে এই সাধনার লাভ নিয়ে আলোচনা করব, তারপর মন্ত্র সহিত সাধনার বিধি বিধান নিয়ে আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিও মনোযোগ দিয়ে শুনুন। ঋণ মোচন শ্রী হনুমত সাধনা। কবির দাসজির মতে, ভিক্ষা চাওয়া মানেই মৃত্যু স্বীকার করে নেওয়া। যেই মুহূর্তে কেউ কিছু চায়, সেই মুহূর্তেই তার আত্মমর্যাদার মৃত্যু ঘটে। এটি একজন কবির ভাবনা হলেও বাস্তব জীবনে এর সত্যতা উপলব্ধি করা যায়। ঋণও এক ধরনের চাওয়া, যেটি পরবর্তীতে শোধ করতে হয়, নইলে মানুষ সবকিছু হারিয়ে ফেলে। জীবনে এমন পরিস্থিতি আসে যখন একজন ব্যক্তি আর্থিকভাবে একেবারে শূন্য হয়ে পড়ে এবং কোনো উপায় খুঁজে পায় না। তখন বাধ্য হয়েই তাকে আত্মীয় স্বজন, বন্ধু বা ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে হয়। কিন্তু ঋণ নেয়ার পর সেটি সময়মতো শোধ করাটাই হয়ে দাঁড়ায় বড় চ্যালেঞ্জ। যদি পরিস্থিতি অনুকূলে থাকে, তবে মানুষ ঋণ শোধ করে দেয়, কিন্তু অনেক সময় ও অবস্থান দুটোই প্রতিকূল হয় এবং ঋণ শোধ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে একটি গোপন ও পরীক্ষিত শক্তিশালী শ্রী হনুমান সাধনার কথা জানানো হচ্ছে, যেটি সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়মে পালন করলে যেকোনো ব্যক্তি ঋণ থেকে মুক্তি পেতে পারেন। এটি অত্যন্ত সহজ, পরীক্ষিত ও ফলপ্রসূ একটি সাধনা পদ্ধতি। মূলমন্ত্র: ওহং হং ঋণ মোচন হনুমন্তে নমঃ। সাধনার নিয়মাবলী। সাধনা শুরু করার শুভ সময়: নিজের রাশির বা লগ্ন অনুযায়ী শুভ মুহূর্ত দেখে শুরু করুন। প্রতিদিন নির্দিষ্ট এক সময়ে সাধনা করুন। সাধনা শুরু করার পূর্বে প্রথমে গণেশজির মন্ত্র ওম বম গণপতয়ে নমঃ 5 থেকে 7 বার মানসিকভাবে জপ করে তাকে প্রণাম করুন, তারপর সাধনা শুরু করুন। মন্ত্র জপের সংখ্যা: প্রতিদিন 10 মালা জপ করুন। মালা: সংস্কার করা পঞ্চমুখী রুদ্রাক্ষ, তুলসী বা সাদা সেতার্কের মালা ব্যবহার করুন। দিক: পূর্ব দিকে মুখ করে বসুন। আসন: লাল উলের আসনে বসুন। পোশাক: লাল অথবা যেকোনো পরিষ্কার পোশাক পরিধান করুন। প্রদীপ: বিশুদ্ধ সরিষার তেলের প্রদীপ জ্বালান। প্রদীপের শিখা আপনার দিকে হবে এবং সেটি আপনার বাদিকে থাকবে। ব্রহ্মচর্য: সম্পূর্ণ সাধনা ও হোম সমাপ্ত না হওয়া পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। স্বপ্নদোষ হলে সমস্যা নেই, দশমাংশ হোমের পর ব্রহ্মচর্য ভঙ্গ করতে পারেন। তবে যদি আপনার লক্ষ্য হনুমানজির দর্শন লাভ করা হয়, তাহলে দর্শন না হওয়া পর্যন্ত ব্রহ্মচর্য পালন করুন। এই সাধনা নারী পুরুষ উভয়ের জন্যই উপযুক্ত। সাধনার সময়কাল: 15 দিন। দশমাংশ হোম, হবন, কালো তিল, জব, হলুদ সর্ষে ও কিছু অরুন্ধতিমূল অর্থাৎ অনন্তমূল এর মূল দিয়ে হোম করুন। আগুন জ্বালাতে আম কাঠ ও কর্পূর ব্যবহার করুন। অন্য কাঠও মেশানো যেতে পারে। হবন কুণ্ড: চতুষ্কোণ হোমকুণ্ড ব্যবহার করুন। তর্পণ ও মার্জন: তুলসী পাতা ও গুড় মিশ্রিত স্বচ্ছ জলে করুন। অঙ্গুলিতে রিং: হোমের সময় সোনার আংটি পরিধান করা আবশ্যক। যদি না থাকে তবে কুশা ঘাসের তৈরি আংটি মাঝের বা বৃদ্ধাঙ্গুলির পাশে পড়ুন। পুরস্চরণ: এই 15 দিনের সাধনা 3 বার করুন এবং প্রতিবার শেষে দশমাংশ হোম করুন। ধ্যান: মন্ত্র জপের পরে ধ্যান করুন। যত বেশি সময় সম্ভব ততটাই ভালো। চাইলে রাতে ঘুমানোর আগে মন্ত্রটি 5 থেকে 7 বার উচ্চারণ করে 10 থেকে 15 মিনিট ধ্যান করুন। হনুমানজির দর্শন লাভের জন্য 1 থেকে 3 বছর পর্যন্ত নিয়মিত ধ্যান করতে হতে পারে। অন্যান্য নিয়মাবলী: 1. সাধনার সময় ভূমিতে বিছানা পেতে, বালিশ ছাড়াই ঘুমান।
2. মদ ও মাংসজাত খাবার এড়িয়ে চলুন। 3. দশমাংশ হোম শেষে কিছু তুলসী পাতা সঙ্গে রাখুন এবং ধ্যান শেষে সেগুলো গ্রহণ করুন। 4. ধ্যানের মাঝে যদি হনুমানজির দর্শন হয়, তাহলে তাকে তুলসী পাতা দিন এবং আন্তরিকভাবে তার আরাধনা করুন। বিশেষ দ্রষ্টব্য: প্রথম পুরস্চরণ শেষ হলেই আর্থিক অবস্থার উন্নতি শুরু হয় এবং তৃতীয় পুরস্চরণ শেষে সাধক সেই অবস্থায় পৌঁছান যেখানে তিনি সম্পূর্ণ ঋণ পরিশোধে সক্ষম হন। এই সাধনা শতভাগ কার্যকর ও পরীক্ষিত, সুতরাং পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসে সম্পন্ন করুন। সাধক বৃন্দদের কাছে অনুরোধ: মার্গদর্শকের আদেশ বা বিনা গুরুর আজ্ঞা ছাড়া সাধনা করবেন না। কারণ শাস্ত্রে আছে, গুরুর আজ্ঞা না নিয়ে যারা সাধনা করেন তারা কখনো সমাজের মঙ্গল করতে পারে না, উল্টা নিজের ক্ষতি নিজেই করে থাকেন। বিস্তারিত জানার জন্য এবং সাধনা সামগ্রীর জন্য মা কামাখ্যা ধামে যোগাযোগ করুন। সোমনাথ অঘরী। হোয়াটসঅ্যাপ এবং কলিং নম্বর হল 9233311807। সময়: সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত।